আপনাদের মধ্যে অনেকে আছে মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারে না। আজকে শিখিয়ে দিব কীভাবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখবেন। আমি এখানে লিখছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মোবাইল নাম্বারের মতো মনে রাখবেন। তাহলে আমি লিখছি কি 44, 22, 32, 23 এবং 21। তাহলে আবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কীভাবে করব চার্ট আকারে। চলুন তাহলে মেন কাজে চলে যাই, কীভাবে মনে রাখবেন। তাহলে আমি প্রথমে একটা চার্ট ড্র করে নেব। চারটা আমি করে নিচ্ছি। প্রথমে 3 ভাগ করবো। প্রথমে হচ্ছে মৌলিক সংখ্যা লিখব, প্রদত্ত সংখ্যা প্রথমে প্রদত্ত সংখ্যা, তারপর হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে মোট সংখ্যা। কয়টি সংখ্যা আছে ওইটা বুঝাতে চাইছি মোট সংখ্যা দিয়ে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কয়টি আমরা লিখতে পারি? 2, 3, 5, 7, 4টি। তারপর হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত কয়টি আছে সেটা লিখবে। 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে কয়টি? 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, আর 71 থেকে 80, 81 থেকে 90, আর 91 থেকে 100। তাহলে আবার যাই হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত কয়টি আছে সেটা বসাবো সংখ্যাটা। তাহলে আমরা লিখতে পারি 11, 13, 17, 19, 4টি এখানে। তারপর হচ্ছে 21 থেকে 30, এখানে কয়টি সেটা বসাবো। তার হচ্ছে 23, 29, 2টি। 31 থেকে 40 পর্যন্ত কয়টি আছে সেটা বসাবো। 31, 37, তাহলে হচ্ছে 2টি। মোবাইল নাম্বারের মধ্যে মিলে যাচ্ছে, মিলিয়ে নেবেন। তারপর হচ্ছে 41 থেকে 50-এর মধ্যে কয়টি আছে সেটা বসাবো। 41, 43, 47, 3টি। তারপর হচ্ছে কি 51 থেকে 60 পর্যন্ত কয়টি আছে সেটা বসাবো। তাহলে হচ্ছে 53, 59, 2টি। এগুলাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তার জন্য হচ্ছে এগুলো মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে 61 থেকে 70, এর কয়টি হচ্ছে 2টি। 61, 67, 2টি। তারপর হচ্ছে 70 থেকে আবারও বলবো 71 থেকে 80-র মধ্যে কয়টি আছে সেটা বসাবো। 71, 73, আর হচ্ছে 79, 3টি। তারপর হচ্ছে 81 থেকে 90, 87, 83, আর হচ্ছে 87, 3টি। তারপর হচ্ছে 91 থেকে 100-র মধ্যে 1টি, 97। ধন্যবাদ। আজ এ পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন।